এর সঙ্গে আমি একটু নিমখোল মিশিয়ে দেব। গাছের যে ফ্লাশ আছে না, এই দেখুন, ফ্লাশের আগে থেকেই আমি ডালটা কাটবো। ফার্স্ট কাজ হচ্ছে প্রুনিং করা, মানে আমি এই ডালপালা সমস্ত সব ছেটে ফেলবো। যারা আপনারা আম গাছ পুঁতেছেন ছাদ বাগানে, এই পরিচর্যাটা অবশ্যই জুন জুলাই মাসে করতেই হবে। নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জুন মাসের লাস্টের দিকে এসেই গেছে। আমি আম হারভেস্ট করার ভিডিও আপনাদের সামনে অলরেডি পেশ করেছি, আর আম গাছের সব শেষ হয়ে গেছে। আম্রপালি, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, কিউজাই, এই চারটে আম গাছে আমার আম ধরেছিল। আর আম্রপালিতে তো রেকর্ড আম ধরেছিল, মানে সব থেকে বেশি আম্রপালি গাছে আম ধরেছে এই যে এই গাছটা। হ্যাঁ, সব তুলে ফেলেছি আম। আর এইবার এই জুন জুলাই মাসে আম গাছের এই পরিচর্যাটা না করলে আবার সামনের বছর যে আম আমি অনেক বেশি পরিমাণে পাবো, এর থেকেও বেশি পরিমাণে পাবো, এই পরিচর্যাটা করলেই পাবো আর কি। আর সেটা আপনাদের সামনেই তুলে ধরবো। আর এটা হচ্ছে কিউজাই আম গাছ, এই যে কিউজাই আম গাছ। এই কিউজাই আম গাছটা দেখুন, 5টা আম ধরেছিল, 3টে তো হারভেস্ট করা হয়ে গেছে, এখনও এই 2টো রয়েছে দেখুন গাছে। এই দেখুন, এই দেখুন, এই আম দুটো আছে, এই আম দুটো এখনও পাকেনি, কাঁচাই আছে। পরে এটা হারভেস্ট করব, পাকলেই হারভেস্ট করব, সেটাও আপনাদের সামনে মেলে ধরবো। আর বাদ বাকি যে গাছগুলো, সেগুলোর কীভাবে যত্ন পরিচর্যা করি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারাও ছাদ বাগানে এরকম গাছ, যখন আপনি আম গাছ পুঁতবেন যখন ছাদ বাগানে, তখন এই গাছের এই সময়টা এই পরিচর্যাটা অবশ্যই আপনারা করবেন। আর সেই পরিচর্যাটা হলো, আমি প্রথমেই হচ্ছে এই গাছটাকে, এই যে দেখছেন আম্রপালি গাছ, এত আম ধরেছিল যে নুইয়ে গেছিলো, গাছটা নুইয়ে গেছে, সোজা আর নেই। এইটাকে আমি সব থেকে আগে হচ্ছে প্রুনিং করব। ফার্স্ট কাজ হচ্ছে প্রুনিং করা, মানে আমি এর ডালপালা সমস্ত সব ছেটে ফেলবো। আর তারপরে ফাঙ্গিসাইড একটা স্প্রে করে দেবো, কারণ ছাড়ার পরে ফাঙ্গাস লাগে, তার জন্য ফাঙ্গাস লেগে গাছ মরেও যেতে পারে, তার জন্য ফাঙ্গিসাইড একটা স্প্রে করব। আর এই সময় একটা গাছে খাবার দিয়ে দেবো। আর কি কি করছি সব আপনাদের সামনে মেলে ধরছি। প্লিজ আপনারা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখবেন। যারা আপনারা আম গাছ পুঁতেছেন ছাদ বাগানে, এই পরিচর্যাটা অবশ্যই জুন জুলাই মাসে করতেই হবে। এই দেখুন, অলরেডি আমি জামরুল গাছ প্রুনিং করেই দিয়েছি। এই যে জামরুল গাছ, আমার জামরুল গাছ অনেক ঝাঁকড়া হয়ে গেছিলো, আর জামরুল সব শেষ হয়ে গেছে গাছে, প্রুনিং করে দিয়েছি। এইগুলো এইবার আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, আর এর খাবার দিয়ে দেবো এর গাছের গোড়ায়। এই দেখুন, এইভাবে আম গাছ এইভাবে করব না, আম গাছটা মানে প্রুনিংটা কীভাবে করব সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন বন্ধুরা, এইসব জায়গায় অনেক আম ধরেছিল, আর গাছটা এত নুয়ে গেছে আমের ভারে, আমি গাছটাকে না একটু বেশি করেই প্রুনিং করব, যেটাকে বলে ডিপ প্রুনিং আর কি। তা গাছের যে ফ্লাশ আছে না, এই দেখুন, ফ্লাশের আগে থেকেই আমি ডালটা কাটবো। দেখুন এখানে ফ্লাশ আছে, এই যে দেখবেন 3, 4, 5টা একসঙ্গে পাতা একসঙ্গে থাকে। এই যে এই ফ্লাশের ওপর থেকে আমি গাছটা, এই ডালটা কেটে দেবো। দেখুন এটা আমি একটু ডিপ করব, কারণ যেহেতু নুয়ে গেছে, আমার এখানে ফ্লাশ আছে, এই যে এখানে ফ্লাশের ওপর থেকে আমি এখান থেকেই আমি ডালটা কেটে দিচ্ছি। এই দেখুন, যেহেতু গাছটা নুয়ে গেছে না, ওর জন্য এই যে ডাল কেটে দিচ্ছি। এখান থেকেই আবার দেখবেন নতুন নতুন আবার ডালপালা গজাবে। এই যে এখানে এই যে ফ্লাশটা আছে, এর ওপর থেকে আমি কেটে দিই। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথা থেকে ডালগুলো কাটছি। এই যে যেমন, এই যে এটার এখান থেকেই কাটবো, এই ডালটা এখান থেকেই কেটে দেবো। এই যে এখান থেকে আবার নতুন ডাল পালা গজাবে। আর এটা তো ওই দিকেই চলে গেছিলো, নুয়ে গেছিলো। আমি সব ফ্লাশের উপর দিয়ে কিন্তু কাটছি ডালগুলো। এটা আম্রপালি গাছ, আমি কেটে দিচ্ছি ডাল, আম্রপালি ডালটা প্রুনিং করছি। আমার মোটামুটি এটা প্রুনিং করা হয়ে গেছে। এবার এতে আমি ফাঙ্গিসাইড দেবো, স্প্রে করে দেবো, আজকে বিকালেই দেবো ফাঙ্গিসাইড স্প্রে করে। আর এর গোড়ায় আমি এখন খাবার দিয়ে দেবো। প্লিজ দেখতে থাকুন। আম্রপালি প্রুনিং করা হয়ে গেছে। এইবার এই কাটিমন গাছটা, এই আম্রপালি এত বেয়ে এসেছিলো ডালটা যে এটা বড়ই হতে পারেনি। এই দেখুন, এই যে ফ্লাশ দেখতে পাচ্ছেন না, এর এখান থেকে আমি কেটে দেবো। এই দেখুন 1, 2, 3, 4, 5, 6টা পাতা আছে। এই যে ফ্লাশের থেকে আবার ডালপালা গজাবে, আমি এখান থেকেই কেটে দিচ্ছি। এই যে এই দেখুন, এখানে একটা ফ্লাশ আছে, এখান থেকে আমি কেটে দেবো।
আর ওখানে একটা আম হয়ে আছে আম্রপালি, এটা পাকেনি বলে আমি আর তুলিনি। এই যে এটা আমি পূর্ণিং করে নিচ্ছি, ওই আমটা যখন আমি হারভেস্ট করব তখন কেটে দেব। ছাদের গাছ পূর্ণিং করেই রাখতে হয়, এটা যদি আমি মাটির গাছ হতো তাহলে এইসব করতে হতো না। মাটির গাছেও অনেকে করে। আমার এই গাছটাও পূর্ণিং করা হয়ে গেছে। এইবার ব্যানানা ম্যাঙ্গো পূর্ণিং করব, এইভাবেই ব্যানানা ম্যাঙ্গো পূর্ণিং করব। এবার সমস্ত গাছ আমি পূর্ণিং করে তারপরে আপনাদের সামনে হাজির হচ্ছি। এই যে আমি এই টাবের মধ্যে না শুধু ভার্মি কম্পোস্ট নিয়েছি। আমি বলেছি গাছ পূর্ণিং করার পরে এবার খাবার দেব আর ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, বিকালবেলায় দেবো, এখন খুব রোদ, তা আমি ফাঙ্গিসাইডটা বিকালে স্প্রে করব। এবার গাছের গোড়ায় খাবার দেবো। দেখুন, এই দেখুন ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি আমি, সারের দোকান থেকে ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে এসেছিলাম। এই যে এই প্যাকেটে করে, 1 কেজির প্যাকেট, এই প্যাকেটে করে আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি, মানে করে রাখছি। এতটা খাবার তো দিতে হবে, আমি যতটা পরিমাণ দেব হচ্ছে ছোট গাছের জন্য অল্প পরিমাণ, তার থেকে একটু যদি বড় ড্রামে থাকে গাছ তার থেকে বেশি দিতে হবে। তারপরে আমার বেডে আছে, বেডে থাকলে আরেকটু বেশি দিতে হবে। 100 লিটার ড্রামে থাকলে বেশি দিতে হবে সার, মানে সরি খাবার, জৈব খাবার। আমি তো জৈব খাবার তৈরি করছি। প্রথমে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি, এবার কী কী মেশাচ্ছি এর সাথে একটু দেখুন। এই যে ভার্মি কম্পোস্টটা নিয়ে নিয়েছি, এর সঙ্গে আমি একটু নিমখোল মিশিয়ে দেব, আন্দাজ মতো পরিমাণ মতো আমি মেশাই। এই যে বেশি না, অল্প করে দিচ্ছি নিমখোল, যাতে পোকামাকড় থেকে রক্ষা করার জন্য নিমখোলটা দেওয়া। মাটির তলায় তো অনেক পোকামাকড় থাকে, নিমখোলটা দিলে সেটা আর হয় না। নিমখোলটা মিশিয়ে নিলাম। এবার কি দিচ্ছি দেখুন, হাড় গুঁড়ো, এটাও পরিমাণ মতো আমি দিচ্ছি। মরা প্রাণীর হাড় এইগুলো, সেগুলো গুঁড়ো গুঁড়ো করে গাছের খাবার হিসাবে ব্যবহার করা হয়। যেহেতু আমি 2 কেজি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি, একটু বেশি পরিমাণে দিলাম। এই যে হাড় গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো শিং গুঁড়ো, মরা প্রাণীর জীবজন্তু শিং ডাস্ট করা সেই গুঁড়ো। এই যে শিং গুঁড়ো, হাড় গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো হচ্ছে একটু ফাঙ্গিসাইড, আমি সাপ নিয়ে নিয়েছি পরিমাণ মতো সব। আর অল্প পরিমাণে যে ফসফেট সার আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফসফেট দিয়ে দিলাম। আর একটুখানি দেব ওই NPK 0050, এই যে পটাশ। এটাও পরিমাণ মতো দিচ্ছি। আমি 2 কেজির সঙ্গে মেশাচ্ছি তো একটু পরিমাণ। আপনারা যদি ছোট গাছে দেওয়ার জন্য দেন তাহলে ছোট চামচের 1 চামচ আপনারা অবশ্যই দেবেন। আরও ছোট যদি গাছ 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের জন্য দেন তাহলে ছোট চামচের 1/2 চামচ দিতে পারেন। এই যে আমি খাবার মিশিয়ে নিলাম, আর কিচ্ছু মেশাবো না। আপনারা যদি পারেন এর মধ্যে হিউমিক অ্যাসিড অবশ্যই মেশাবেন। হিউমিক অ্যাসিডটা মেশালে হচ্ছে গাছ তাড়াতাড়ি সেই খাবারটা গ্রহণ করতে সক্ষম হয়। তা আমি হিউমিক অ্যাসিড আমার কাছে নেই, আমি আছে বলতে হচ্ছে এই যে এটা, এই যে কিনে নিয়ে এসেছি কালকে, আমি যাইনি, আমার হাজব্যান্ড কাছেও কিনে নিয়ে এসছে। সেটা হচ্ছে আমি স্প্রে করার জন্য আর কি, আমি বললাম মাটিতে দেওয়ার জন্য কিনে নিয়ে এসছে স্প্রে দেওয়া, মানে আমি স্প্রে করে দেবো আর কি। এটাকে আমি এর সঙ্গে মেশাতে পারবো না, এটা স্প্রে করা, এটা লিকুইড, তাই আমি এখানে মেশাচ্ছি না। আপনারা পারলে অবশ্যই এর সঙ্গে হিউমিক অ্যাসিডটা মিশিয়ে নেবেন। এই দেখুন আমার খাবার করা রেডি হয়ে গেছে। এই যে মিশ্র জৈব সার, ভালো করে মিশিয়ে নিতে হবে। এইটা আমি শুধু তো আম গাছ না, আরও অন্যান্য গাছে দেবো, যেমন জামরুল গাছটা আমি পূর্ণিং করে দিয়েছি, জামরুল গাছটাও দেবো। ভালো করে আপনি এটা মিশিয়ে নেবেন এইভাবে আপনারা যখন করবেন।
এই যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার চলুন আমি গাছের গোড়ায় কী করে দিই সেটা আপনাদের সামনে মেলে ধরবো। এই যে আমি গাছের গোড়া পরিষ্কার করে নিয়েছি। এবার গাছের গোড়াটা একটু এইটা দিয়ে আলগা করে দিচ্ছি, মানে শক্ত মাটিতে তো দেয়া যায় না, একটু আলগা করে নিলাম এই গাছের গোড়াটা। এবার গাছের গোড়াটা আলগা করে দিয়ে আমি এবার খাবারটা দিয়ে দেব। এই খাবারটা আমি দুবার দেব, দেখুন কিভাবে দিচ্ছি। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেব, এই যে আর দেব না। এবার আমি জল দিয়ে দেব। গাছে খাবার দেওয়ার সাথে সাথেই না জল দিয়ে দিতে হয়। এই যে আমি করে দিয়ে দিলাম। আমি তো এইভাবেই করি, কারা কীভাবে করে আমি তো জানি না, আমি এইভাবেই করি। এইভাবেই প্রতিটা গাছেই এরকম একই পরিচর্যা, প্রায় ম্যাক্সিমাম একই পরিচর্যা হয় সব গাছেই। আর জৈব সার দেওয়ার চেষ্টা করি। এই যে গোড়ায় খাবার দিয়ে দিলাম, এবার জল ঢেলে দেবো গাছের গোড়ায়, বাস। আর বিকালবেলা হচ্ছে আমি ফাঙ্গিসাইড স্প্রে করব। এই যে এই খাবারটা দিয়ে দিলাম, এবারে এর গোড়ায় যতই জল থাকুক আমি একটু জল দিতে হবে, কারণ জল না দিলে খাবারটা নেবে কী করে গাছ তাড়াতাড়ি। আর হিউমিক অ্যাসিড তো বললাম, আপনারা গুঁড়ো যদি পান মাটির সাথে মেশানো সেই অ্যাসিডটা দেবে। আমার তো নিয়ে এসছে হচ্ছে স্প্রে করে পাতায় দেওয়ার জন্য। এই গাছটাও দেওয়া হয়ে গেল। এভাবে আস্তে আস্তে ব্যানানা ম্যাঙ্গো দেবো, কিউজাই আম গাছটায় দেবো। কিউজাই আম গাছটাও আমার পুনিং করা হয়ে গেছে, আম আছে যদিও, তাও পুনিং করে দিয়েছি আমটা রেখে। এই যে তা এইভাবে আমি যত্ন করি। আর আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, যদি কিছুটা উপকার আসে, প্লিজ কমেন্টে জানাবেন। আমি তো এইভাবে আম গাছ পরিচর্যা করি। বেশিক্ষণ রাগ করবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেন মেঘ আসে